ধরুন পৃথিবীতে হঠাৎ করে একটা যুদ্ধ শুরু হলো। দেশে দেশে সংঘাত, লাখ লাখ মানুষ বিপদে। তখন কে থামায় এই যুদ্ধ? কে সাহায্য করে গরিব দেশগুলোকে? এই পুরো বিশ্বের পিসকিপার কে জানেন? এটাই হলো ইউনাইটেড নেশনস। পৃথিবীর প্রায় সব দেশকে একসাথে নিয়ে কাজ করে এমন একটি আন্তর্জাতিক সংস্থা হলো ইউনাইটেড নেশন, সংক্ষেপে হলো ইউএন। এটি গঠিত হয়েছিল 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসের পর। এই সময় বিশ্ব বুঝতে পেরেছিল, যদি দেশগুলো একসঙ্গে বসে আলোচনা না করে তাহলে যুদ্ধ আর ধ্বংস কখনোই কিন্তু থামবে না। তাই বিশ্বের শান্তি বজায় রাখা এবং ভবিষ্যতে বড় যুদ্ধ প্রতিরোধ করার লক্ষ্য নিয়ে এই সংস্থার জন্ম হয়। বর্তমানে ইউএন এর সদস্য সংখ্যা যদি বলা যায় তাহলে 193টি দেশ, অর্থাৎ পুরো পৃথিবী এর অংশ। এর প্রধান কার্যালয় হচ্ছে নিউ ইয়র্কে। এখানে বিশ্বের বড় বড় নেতারা একসঙ্গে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ইউএন এর প্রধান ব্যক্তি হলেন সেক্রেটারি জেনারেল। তিনি পুরো সংস্থার কাজ পরিচালনা করেন এবং বিশ্বের শান্তি বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হলো, ইউএন আসলে কি কাজ করে? সব থেকে বড় কাজ হলো বিশ্বের শান্তি বজায় রাখা। যখন কোনো দেশে যুদ্ধ বা সংঘাত শুরু হয় তখন ইউএন সেখানে গিয়ে পিস কিপিং মিশন পাঠায়। এই মিশনে ভিন্ন দেশের সৈন্যরা অংশগ্রহণ করে, যারা পুরোপুরিভাবে নিউট্রাল ভাবে কাজ করে, যুদ্ধ থামানোর চেষ্টা করে। উদাহরণ হিসেবে বলা যায়, আফ্রিকার অনেক দেশে ইউএন শান্তি রক্ষার জন্য কাজ করেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো মানবিক সাহায্য দেওয়া। যখন কোথাও দুর্ভিক্ষ, বন্যা কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন ইউএন ওই সমস্ত দেশে মানুষের কাছে খাদ্য, জল এবং চিকিৎসা সহায়তা দেয়। এই কাজে ইউএন এর একটি গুরুত্বপূর্ণ সংস্থা হলো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যারা ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছে দেয়। আর একটা গুরুত্বপূর্ণ সংস্থা হলো ইউনিসেফ, যারা শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে। তৃতীয় কাজটি করে ইউএন, সেটা হচ্ছে মানব অধিকার রক্ষার জন্য। পৃথিবীর সব মানুষকে যেন সমান অধিকার পায়, কেউ যেন অন্যায়ভাবে অত্যাচারের শিকার না হয়, এইসব বিষয়গুলো দেখভাল করে ইউএন। তাছাড়া ভিন্ন দেশের রিপোর্ট তৈরি করে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক চাপও সৃষ্টি করে। চতুর্থ যে গুরুত্বপূর্ণ কাজটা হলো উন্নয়ন এবং অর্থনৈতিক সহায়তা। অনেক দরিদ্র দেশ আছে যারা শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তিতে অনেক পিছিয়ে রয়েছে। ইউএন তাদের সাহায্য করে, উন্নত করে, যেমন স্কুল তৈরি, হসপিটাল উন্নয়ন, নারী শিক্ষা বৃদ্ধি, সবকিছুতে ইউএন এর ভূমিকা রয়েছে। তবে ইউএন সবসময় সফল হয় না। অনেক সময় বড় বড় দেশগুলো রাজনৈতিক স্বার্থের কারণে সিদ্ধান্তে দেরি হয় এবং বাধা আসে। বিশেষ করে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের কিছু শক্তিশালী দেশ ভেটো পাওয়ারের ব্যবহার করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে দিতে পারে এবং অনেক সমস্যার সমাধান দ্রুত কিন্তু হয় না। তারপরেও ইউএন আজকে পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি সংস্থা, কারণ এটি ছাড়া বিশ্বের দেশগুলোর সঙ্গে যোগাযোগ, আলোচনা, শান্তি বজায় রাখা অনেক কঠিন হয়ে যেত। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব দেশ তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারে, একসাথে সমাধান খুঁজতে পারে। শেষে একটা প্রশ্ন থেকে যায়, ইউএনকে সত্যি পৃথিবীতে শান্তি আনতে পেরেছে, নাকি শুধু বড় বড় দেশগুলোর হাতিয়ার হিসেবে কাজ করেছে? আপনি কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করতে ভুলবেন না।